الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়েন درود إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم معجز حاضرين আল্লাহ পাকের অসংখ্য গণিত মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে পবিত্র দিন শুক্রবার জুমার নামাজ জামাতের সহিত আদায় করার জন্য আমরা মসজিদে এসে একত্রিত হইতে পেরেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমরা 2-3 সপ্তাহ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করছি। রবিউল আউয়ালের মাস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস। এই জন্য বেশি বেশি করে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে আমরা অনুসরণ করি, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য মডেল। এই সিম্পল এই মডেল অনুযায়ী হবে আমরা মুসলমানদের জীবন। আমরা বিগত সপ্তাহে আলোচনা করতেছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসবো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসবো, আসলে এর কারণ কি? আমরা আলোচনা করতেছিলাম ভালোবাসার মূল নীতি চারটি কারণে আমরা রাসূলকে ভালোবাসি। এর মধ্যে 1 নম্বর কারণ হলো রাসূল ছিলেন পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দর। 1 নম্বর কারণ হলো মানুষ মানুষকে ভালোবাসে জামাল বা সৌন্দর্যের কারণে। আমরা প্রমাণ করেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সুন্দর কোন সৃষ্টি আল্লাহ পৃথিবীতে পাঠান নাই। বিদায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দর সৃষ্টি। জগতের সর্বোচ্চ সুন্দরের অধিকারী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সৌন্দর্যের ভিত্তিতে কোনো মানুষ যদি কোনো মানুষকে ভালোবাসতে হয়, তাহলে একচেটিয়া ভালোবাসার অধিকারী হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরের হচ্ছে কামাল। আরবিতে বলা হয় কামাল, বাংলাতে বলা হয় গুণ। মানুষ গুণাগুণের কারণে মানুষ মানুষকে ভালোবাসে।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহগুণ নিয়ে কি আলোচনা করা হবে? সারা বছর আলোচনা করলে মুহাম্মদুর রাসূলুল্লাহর গুনাহগুণ বলা শেষ করা যাবে না। এই জন্য আল্লামা ইকবাল বলেন, উনি বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কবি 40 বছর পর্যন্ত কবিতা লিখেছে। 40 বছর পর্যন্ত কবিতা লিখে তার কলম শেষ হয়ে গেছে, কালি শেষ হয়ে গেছে, তার জীবনও শেষ হয়ে গেছে। এখন আর হাতে কলম ধরতে পারে না, কারণ মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন মানুষের হাত কাঁপে, ঠিক না বেটি? আমি নিজেই দেখেছি, এখন দস্তখত দিতে বা লিখতে অনেক সময় হাত কাঁপে, কারণ মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার অনেকগুলা শক্তি কমে যায়। যে কারণে ওই কবি লিখেছেন 40 বছর পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহগুণ নিয়ে 40 বছর পর্যন্ত লিখে উনি বয়োবৃদ্ধ হয়ে গেছেন। এখন আর কলমে হাত ধরতে পারেন না, এখন উনি দুর্বল হয়ে গেছেন, কলমেও খালি নেই। এখন কি লিখবেন? কিন্তু লেখা তো শেষ হয় নাই। কবি এইবার লিখেছেন, কবি শেষ পর্যায়ে উনি ইতি টানছেন, ইতি, উনার লেখার ইতি টানছেন, কারণ জীবনও শেষ, আর লিখতে পারবেন না, কলমের কালিও শেষ, আর লেখা হবে না। তাহলে উনি ইতি টানবেন কিভাবে? ইতি টানা তো শেষ হয় না। এইবার উনি একটি কথা বলে ইতি টানছেন, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বা'দা খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসর। এ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার গুনাহগুণ নিয়ে কি আলোচনা করব? আপনার গুনাহগুণ আমি কি বর্ণনা করব? আমার গুনাহগুণ বর্ণনা করতে যাইয়া আমার কলমের কালি শেষ হয়ে গিয়েছে, আমার জীবন শেষ হয়ে গিয়েছে, এখন আর হাতে কলম ধরতে পারি না, এখন আর আপনার গুনাহগুণ লেখার মতো কলমেও খালি নাই। সর্বশেষ একটি কথা বলি, আমি আমার লেখার ইতি টানলাম, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বা'দা খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসর। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার গুনাহগুণ কত বর্ণনা করব, তবে একটি কথা সংক্ষেপে বলে আমি আমার লেখা শেষ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে গোটা সৃষ্টি জগতের উপরে হচ্ছে আপনার পজিশন, সৃষ্টিকুলের সঙ্গে আপনার কোনো উদাহরণ মিলে না। আল্লাহর পরে গোটা সৃষ্টি জগতের উপরে হচ্ছে আমার রাসূলের পজিশন, বলেন সুবহানাল্লাহ। কবি এতটুকু লিখে উনি ইতি টানছেন, বা'দা খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসর। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কত গুণের অধিকারী ছিলেন, কোন দিকে আলোক করবেন, কোন দিকে গুণাগুণ বর্ণনা করবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে আঙ্গুল দিয়ে টান দিচ্ছেন, চন্দ্র 2 ভাগ হয়ে গেছে। দুনিয়ার জমিন থেকে যিনি আঙ্গুল দিয়ে ইশারা করলে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, তার গুণাগুণ কত বর্ণনা করবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটছেন, হাতে কঙ্কর নিচ্ছেন, কঙ্করে তাসবিহ পড়া শুরু করে দিচ্ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে দুরূদ পড়া শুরু করে দিচ্ছে। কঙ্কর মানে পাথরের টুকরা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরে ধরছেন, পানির নহর প্রবাহিত হয়ে গেছে। কত গুণাগুণ বর্ণনা করবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সপক্ষে খেজুর গাছ সাক্ষী দিচ্ছে, মরা খেজুর গাছ উঠে সাক্ষী দিচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন গুণের অধিকারী ছিলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এক একজন মানুষ আসতো পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী, পৃথিবীর সবচেয়ে বড় লম্পট, পৃথিবীর সবচেয়ে বড় জুলুমবাজ, পৃথিবীর সবচেয়ে বড় ছিনতাইকারী, পৃথিবীর সবচেয়ে বড় আতঙ্ক, সবচেয়ে বড় গুন্ডা বদমাশ মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যখন আসতো, তখন সে মাটির মানুষে পরিণত হয়ে যেত, সোনার মানুষে পরিণত হয়ে যেত, সে বিনয়ী হয়ে যেত, সে মুসলমান হয়ে যেত। কারণ লোহাকে পানি করা সহজ, পাথরকে গালিয়ে পানি বানানো সহজ, কিন্তু মানুষের পরিবর্তন করা কিন্তু কঠিন।
এক একটা মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো, সেই ইসলামের দুশমন, মুসলমানের দুশমন, গোটা জাতির দুশমন। ওই ধরনের একটা মানুষ যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবাতে আসতো, মুহাম্মদুর রাসূলুল্লাহর গুনাহগুণ দেখে সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কত গুণের অধিকারী ছিলেন। মসজিদে নববীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা মরা খেজুর গাছের উপরে দাঁড়িয়ে উনি খুতবা দিতেন। আরেকদিন সাহাবায়ে কেরামরা দেখছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ মরা খেজুর গাছের উপরে উঠে দাঁড়িয়ে উনি খুতবা দিলেন, এটা মানায় না। সাহাবায়ে কেরামরা মিলিয়া এই ধরনের একটা কাঠের মিম্বর বানিয়ে দিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ কাঠের মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। এমত অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ শুনতে পাইলেন কান্নার আওয়াজ। আল্লাহ রাসূল খুতবা পড়া বন্ধ করে দিলেন, দিয়ে বলতেছেন, কে যেন কাঁদতেছে, উটের বাচ্চার মতো হাউ মাউ করে কান্না করছে কে? চতুর্দিকে ঘুরিয়ে কে কান্না করছে আওয়াজ শোনা যায়, কিন্তু দেখা যায় না। হঠাৎ করে মরা খেজুর গাছের কাছে যখন যাওয়া হলো, দেখা যায় খেজুর গাছের ভিতর থেকে কান্না আসছে। খেজুর গাছের জবান খুলে গেছে, খেজুর গাছ কন্দন শুরু করে দিচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিম্বর থেকে নামিয়া মরা খেজুর গাছের উপরে যখন স্পর্শ করলেন, হাত রাখলেন, কান্না বন্ধ হয়ে গেল। এইবার খেজুর গাছ আরাধনা করছে, হে রাসূল, দীর্ঘদিন পর্যন্ত আপনি আমার উপরে দাঁড়িয়ে খুতবা দেন, আমি আপনার সংস্পর্শে থাকি, আমি আপনার সুহবত পাই, আপনার সুহবত পেয়ে আমি ধন্য হয়েছি। আজ থেকে আপনি মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেন, আমার স্পর্শে আসেন না, আমার সুহবতে আসেন না। এই জন্য রাসূল, আপনার সুহবত থেকে যে আমি বঞ্চিত হয়েছি, এই জন্যই আমি আপনার মহব্বতে কাঁদতেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই খেজুর গাছটাকে জড়াইয়া ধরলেন, বুকের সাথে লাগালেন, লাগিয়ে আদর করলেন, আর বলতেছেন, খেজুর গাছ রে, তুই কান্না করিস না, তোকে আমি ভুলি নাই, তোর মহব্বত আমি ভুলি নাই। যা কথা দিলাম, আমি যখন জান্নাতে যাব, তোকে নিয়েই জান্নাতে যাব। হাদিসের মধ্যে আসছে, এই মরা খেজুর গাছটিও জান্নাতে যাবে। কিসের কারণে? নবীর মহব্বতের কারণে। কিসের কারণে? নবীর মহব্বতের কারণে। এক ইহুদি আসছে, আসিয়া বলতেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি যে নবী, আমরা বুঝবো কিভাবে? এর প্রমাণ কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন, আপনি কিভাবে প্রমাণ চান? তুই মুহাম্মদুর রাসূলুল্লাহ ইহুদিকে বলতেছেন, ইহুদি, তোমাকে প্রমাণ দিতে যাইয়া এই যে দেখো এখানে একটা গাছ দেখা যায়, এটা কিসের গাছ? ওইটা তো খেজুর গাছ। ওই খেজুর গাছের খেজুর গুলি যদি আমার পক্ষে সাক্ষী দেয়, তুমি বিশ্বাস করবে? ইহুদি তো অবাক হয়ে গেছে, খেজুর গাছের খেজুর এসে সাক্ষী দিবে? সঙ্গে সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন হাত দিয়ে ইশারা করেছেন, এই খেজুর গাছের ছোঁয়া থেকে, খেজুর গাছের জোফা থেকে একটা খেজুর জমিনে লাফ দিয়ে পড়েছে। একটা লাফ দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে এসে বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইহুদি তো অবাক, এই খেজুর সাক্ষী দিচ্ছে উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে ইহুদি বলতেছে, ইহুদিকে আল্লাহ রাসূল বলতেছেন, ইহুদি বুঝেছো? কে ইয়া রাসূলুল্লাহ? বুঝেছি। আল্লাহ রাসূল আবার ইশারা করেছেন, এই খেজুরটি আবার গাছের মধ্যে গিয়া তার যে জায়গায় ছিল ওই জায়গার মধ্যে পুনঃস্থাপন হয়ে গেছে। রাসূলের গুণাগুণ কোন সাইডে বর্ণনা করবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর এই অবস্থা দেখে ইহুদি আর বরদাস্ত করতে পারে নাই, সঙ্গে সঙ্গে বলতেছে, হে রাসূল, আপনি সত্য নবী, আর প্রমাণের প্রয়োজন নাই। সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন গোটা বিশ্ববাসীর জন্য রহমত। মুহাম্মদুর রাসূলুল্লাহর যে সাইটে আলোচনা করবেন, মুহাম্মদুর রাসূলের জীবনী যে সাইটে আলোচনা করবেন, নফল বندگির সব হবে, সর্বোৎকৃষ্ট আমল হবে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর ওই আলোচনা শুনে যত আপনার জীবনের পরিবর্তন করবেন, রাসূলের তত প্রিয় আপনি উম্মত হবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন গোটা বিশ্ববাসীর জন্য রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ
মুহাম্মদুর রাসূলুল্লাহকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। উনি শুধু মুসলমানদের জন্য রহমত ছিলেন না, কাফের মুশরিকদের জন্য রহমত ছিলেন। উনি শুধু মানুষের জন্য রহমত ছিলেন না, পশু পাখির জন্য রহমত ছিলেন। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন আবু জাহেল ঈমান গ্রহণ করে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আবু জাহেল ডাকছে, মুহাম্মদ, এ মুহাম্মদ, এ মুহাম্মদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন উনি তো আমার চাচা, উনি প্রায় ভাবে আমাকে ডাকাডাকি করেন, কিন্তু ডাকাডাকি করলে কি হবে, উনি তো আমার ডাকে সাড়া দেন না, কারণ আমার দাওয়াত তো উনি গ্রহণ করেন না, মুসলমান হন না। কাজে ওনার ডাকে আসলে সাড়া দিয়ে, মুরব্বী মানুষ ডাকছেন ভালো কথা, কিন্তু ওনার ডাকে সাড়া দিয়ে তো কোনো লাভ হয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে যাচ্ছেন, আবু জাহেল দেখছে যে মুহাম্মদ মাথা ঘুরিয়া থাকায় না, বলতেছে আব্দুল্লাহর পোলা, এ মুহাম্মদ। এইভাবে সে চেঁচামেচি করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ও মুহাম্মদুর রাসূলুল্লাহকে ওইভাবে দেখেন নাই। এই আবু জাহেল এই আব্দুল্লাহর পোলা এ মুহাম্মদ বলে সম্বোধন করছে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনুল কারীমে কোথাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইভাবে ধমক দিয়ে ডাকেন না। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই ডাক দেওয়ার প্রয়োজন হচ্ছে, আল্লাহ রাসূলের লকব করে আল্লাহ ডাক দিচ্ছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মুড়ি দিয়ে বসে আছেন, চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এ মুহাম্মদ, ইয়া আইয়ুহাল মুদাসসির, এ মুহাম্মদ, তোমাকে কি দুনিয়াতে আমি চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকার জন্য পাঠিয়েছি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই, আল্লাহ লকব করে ডাক দিচ্ছেন, হ্যাঁ চাদরওয়ালা, তোমাকে কি চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকার জন্য আমি পাঠিয়েছি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল গায়ে দিয়ে রাত্রের বেলা নামাজ পড়ছেন। নামাজ পড়তে পড়তে মুহাম্মদুর রাসূলুল্লাহর পা দুটি ফুলে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজ পড়ছেন, কষ্ট পান না, আল্লাহ কষ্ট পান। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। এ মুহাম্মদ, তুমি দেখো না, তোমাকে কি আমি ওইভাবে কম্বল গায়ে দিয়ে নামাজ পড়ার জন্য পাঠিয়েছি? তোমাকে কি আমি এইভাবে কম্বল গায়ে দিয়ে নামাজ পড়ার জন্য পাঠিয়েছি? কুমিল লাইলা ইল্লা কলিলা, তুমি দেখো না তোমার পা দুটি ফুলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? যে নামাজ পড়ে তার কষ্ট হয় না, যার জন্য নামাজ পড়ে তার কষ্ট হয়। উনি নামাজ পড়ছেন, পা ফুলে গেছে, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে ওনার কষ্ট হয় না, নামাজ পড়ছেন আল্লাহর জন্য। আল্লাহ তাকিয়ে দেখছেন তার হাবিবের কষ্ট হচ্ছে, আল্লাহ ডাক দিয়ে লকব করে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। এ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনাকে তো আমি ওইভাবে কম্বল গায়ে দিয়ে নামাজ পড়ার জন্য পাঠাই নাই। আপনি এইভাবে কম্বল গায়ে দিয়ে নামাজ পড়বেন, আপনার পা ফুলে যাবে, আপনার কষ্ট হবে। আপনার কষ্ট হওয়া আমি বরদাস্ত করতে পারি না। এই আবু জাহেল মুহাম্মদুর রাসূলুল্লাহ কি মুহাম্মদ আব্দুল্লাহর কুলা বলে এইভাবে চেঁচামেচি করছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন, মনে মনে ভাবছেন, চাচার ডাকে সাড়া দিয়ে তো লাভ হয় না, চাচা তো আমার দাওয়াত গ্রহণ করে না। এইবার আবু জাহেল রাগান্বিত হয়ে একটা পাথর হাতে নিয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে মেরেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর গর্দানে পড়ে ওনার সারাটা শরীর একদম রক্তাক্ত হয়ে গেছে। এই খবর চলে গেছে আমির হামজার বাড়িতে। আমির হামজার বাড়িতে খবর চলে গেছে। আমির হামজার স্ত্রী, তার কাছে গেছে খবর যে তোমার ভাতিজা ইতিম মুহাম্মদকে আবু জাহেল আঘাত করেছে, আর এই মুহাম্মদ রক্তাক্ত হয়ে গেছে। এইবার আমির হামজার স্ত্রী ঘর থেকে বের হয়ে গেছে তার স্বামীকে খোঁজার জন্য। মানুষকে জিজ্ঞাসা করছে, তোমরা কে দেখেছো আমির হামজাকে? কোথায় পাবো আমির হামজাকে? আমি শুনেছি আবু জাহেল মুহাম্মদ আমিনকে রক্তাক্ত করেছে, আঘাত করেছে। আমি কথা দিলাম, যতক্ষণ পর্যন্ত আমির হামজা মুহাম্মদ আমিনের রক্তের বদলা না নিবে, ততক্ষণ পর্যন্ত আমি কসম করলাম আমি এই আমির হামজার ঘরে ভাত খাবো না, আমির হামজার সংসার আমি করবো না। পাগলের মতো বের হয়ে গেছে, আওলাকে পাগল বেশ। আমির হামজা চলে গেছে শিকারে, শিকার করবে। বনের ভিতরে বন্দুক নিয়ে বনের ভিতরে গিয়ে দেখতেছে একদল হরিণ চলে যাচ্ছে তার সামনে দিয়ে।
শিকারীর সামন দিয়ে যখন শিকার চলে যায়, শিকারীর মাথা ঠিক থাকে? এবার আমির হামজা বন্দুক তাক করেছে হরিণের দিকে, হরিণ দিয়ে আসছে আমির হামজার দিকে। আমির হামজা দেখতেছে, সারা জীবন আমি শিকার করেছি, কোনোদিন আমি দেখি নাই শিকার আমার দিকে আসে। আজকে আমি দেখতেছি আমার বন্দুক তাক করেছি হরিণের দিকে, আর হরিণ আসছে আমার দিকে। আমির হামজার কাছে এসে হরিণের জবান করে গেছে, বলেন সুবহানাল্লাহ। হরিণ বলতেছে, पकड़ने से मुझे क्या कम आएगा, पकड़ने से मुझे क्या कम आएगा, मदद करने को जाओ नबी मोहम्मद मुस्तफा, दुश्मन ने आसन की इतना इदादी कि जिस पर रोता है खुदा का नबी। ও আমির হামজা, তুমি ময়দানে আমাদেরকে শিকার করার জন্য তুমি পাগল হয়ে গেছো, তুমি আমাদেরকে শিকার করতে হবে না। ও আমির হামজা, তুমি তো ময়দানে শিকারের জন্য পাগল, আমাদেরকে তো আজকে শিকার করে নিতে হবে না। আমরা নিজেই চলেছি তোমার ভাতিজা মুহাম্মদ আমিনকে এক নজর দেখার জন্য। আমরা শুনেছি আবু জাহিল মুহাম্মদ আমিনকে আঘাত করেছে, আমরা শুনেছি আবু জাহিল মুহাম্মদ আমিনকে রক্তাক্ত করেছে। আমরা বনের হরিণ তো কোনোদিন বনের ভিতরে বরদাস্ত করে থাকতে পারি না। এই জন্য আজকে তুমি আমাদেরকে শিকার করে তোমার বাড়িতে নিতে হবে না, আমরা এমনি চলেছি তোমার বাড়িতে যাওয়ার জন্য, এমনি চলেছি তোমার বাড়িতে যাওয়ার জন্য। তো আমির হামজা শিকার ভাত দিয়ে বাড়িতে চলে আসছে, আসিয়া দেখতেছে তার স্ত্রী আওলাকে পাগল রয়েছে। স্ত্রী বলতেছে, আমির হামজা শোনো, আমার কাছে খবর আসছে আবার ভাতিজা, এতিম ভাতিজা মুহাম্মদ আমিনকে আবু জাহেল আঘাত করেছে, রক্তাক্ত করেছে। এ আমির হামজা, যেই পর্যন্ত তুমি এই রক্তের বদলা না নিবে সেই পর্যন্ত আমি কথা দিলাম তোমার সংসার করব না, তোমার ভাত খাইব না। আমির হামজা বলতেছে, যাও তুমি বাড়িতে যাও, দেখো আজকে আমি কি করি, তুমি শুধু দেখবে আমি আবু জাহেলকে কি করি, তুমি শুধু দেখবে, তুমি বাড়িতে যাও। এইবার চলে গেছেন আমির হামজা মুহাম্মদ আমিনকে খোঁজার জন্য, খুঁজতেছেন, কোথাও পান নাই। এক রাখালের সঙ্গে দেখা রাখালকে জিজ্ঞাসা করছেন, হে রাখা, তুমি কি আমার ভাতিজা মুহাম্মদ আমিনকে চেনো? কয় না, চিনি না। এদিকে কোনো মানুষ যাইতে দেখেছো? কয় না, দেখি নাই। তবে আজকে 3 দিন যাব এই গাড়ির শরীরের ভিতরে থেকে কান্না আসছে, এই কান্নার আওয়াজে আমার উটগুলা ছাগলগুলা আর জমিনে মুখ লাগায় না। আজকে 3 দিন যাব আমার উট ছাগল দুম্বাগুলা উপবাস হয়েছে, তারা খাবারে মুখ দেয় না, তারা শুধু কান্নাকাটি করে। তোমরা কে আছো? আমার মনে হয় এই পাহাড়ের ভিতরে গাড়ির সুরের ভিতর থেকে যার কান্না আসছে, এই কান্নার কারণে আমার উটগুলা খাবার খায় না, আমার ছাগলগুলা খাবার খায় না। একটা কাজ করো আমির হামজা, এখানে যে আছে তার কান্নাটা বন্ধ করো, না হলে আমার উটগুলা মারা যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, গিয়ে দেখেন গাড়ির সুরের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাজদায় পড়ে আছেন। সাজদায় পড়ে উনি বলতেছেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমার কওমকে তুমি মাফ করো, আমার জাতিকে তুমি মাফ করো, ওরা তো বুঝে নাই, ওরা বুঝে নাই আমাকে আঘাত করেছে। আল্লাহ, তুমি তাদেরকে হেদায়েত করো। যদি তুমি তাদেরকে হেদায়েত করো, যদি তুমি তাদেরকে ধ্বংস করে দাও, আমি দ্বীনের দাওয়াত দিয়ে কাদের কাছে যাব? আমরা আঘাত পেলে কি করি? বদদুয়া দিই, ঠিক না বেটি? অমঙ্গল চাই। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আঘাত করেছে আবু জাহেল, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন, আল্লাহ, তাদেরকে তুমি হেদায়েত করো। যদি তাদেরকে তুমি ধ্বংস করে দাও, তাহলে আমি দ্বীনের দাওয়াত নিয়ে কাদের কাছে যাব? আমি তো দ্বীনের দাওয়াত নিয়ে যাবার মতো কোনো জায়গা থাকবে না। কাজেই তুমি তাদেরকে হেদায়েত করো। আমির হামজা দেখেছে সব, দেখে বলতেছে, মুহাম্মদ আমিন, মাথা উঠাও, আমি সব শুনেছি, আজকে দেখবে আমি কোন ধরনের বিচার করি। মুহাম্মদুর রাসূলুল্লাহ মাথা উঠিয়ে দেখেন চাচা আমির হামজা এসেছে। চাচা আমির হামজাকে বলতেছেন, ও চাচা, আপনি আমার বদলা নিতে হবে না, আমি বদলা নেওয়ার জন্য পৃথিবীতে আসি নাই,
আমার রক্তের বদলা আপনি আমাকে নিতে হবে না। ও চাচা, আপনি শুধু একবার আমার কানে মধুর কালিমাটা শুনিয়ে দিন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে এসেছে বাড়িতে আসার পর আমির হামজার স্ত্রীর সামনে আমির হামজাকে তার ভাতিজা মোহাম্মদ বলতেছে, চাচা, কারো বদলা নিতে হবে না, আমি প্রতিশোধ দেওয়ার জন্য আসি নাই, আমি প্রতিশোধের ঊর্ধ্বে কারো কাছ থেকে আমি প্রতিশোধ চাই না। আমার জাতির কাছ থেকে যদি আমি প্রতিশোধ চাই, তাহলে ওই জাতির কাছে আমি হেদায়েতের কথা কিভাবে বলবো? আমি কাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাব? কাজেই তারা ধ্বংস হলে চলবে না। তাদের জন্য আমি দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করে। ও চাচা, আমার কোনো প্রতিশোধ নিতে হবে না, শুধু আপনি মধুর কালিমাটা শুনিয়ে দিন। আমির হামজা তো কোনো মুসলমান হয় নাই, আমির হামজার স্ত্রীও তো কোনো মুসলমান হয় নাই। আমির হামজার স্ত্রী তার স্বামীকে বলতেছে, ও আমির হামজা, শুনেছো তোমার বাতিটা কি বলছে? শুনছো? কই শুনেছি তো। তাহলে তুমি পড়বা কি পড়বা না বলো? আচ্ছা, তুমি আমাকে একটু বুঝতে দাও, আমি একটু বুঝে নিই। সঙ্গে সঙ্গে আমির হামজার স্ত্রী বলতেছে, ইয়া আমির হামজা, তুমি বুঝে নিতে পারো, আমি যা বুঝার সব বুঝে ফেলেছি। আমি তোমাকে সাক্ষী রেখে তোমার ভাতিজা মুহাম্মদ আমিনের কাছে আমি ঈমান আনয়ন করছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমির হামজার স্ত্রী মুসলমান হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কাছ থেকে জীবনে প্রতিশোধ দেন নাই, কারো কাছ থেকে প্রতিশোধ দেওয়ার চিন্তাও উনি করেন নাই। রাসূল গোটা পৃথিবীর জন্য রহমত ছিলেন, শুধু মানুষের জন্য রহমত না, পশু পাখির জন্য রহমত ছিলেন, উনি গাছ গাছরার জন্য রহমত ছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন, দেখেন কি ইহুদি দুইটা হরিণের বাচ্চাকে বন্দী করে রেখেছে। এই বাচ্চাগুলা খুব চেঁচামেচি করছে, কন্দন করছে তাদের মায়ের জন্য, কারণ বনে তাদের মাকে রেখে আসছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই ইহুদিকে বললেন, এই ইহুদি, ছেড়ে দাও হরিণী। তোমার নাম কি? আমার নাম মুহাম্মদ, আনা মুহাম্মদ। কহ, তুমি ওই মুহাম্মদ নি, ওই যে মানুষ তোমাকে পাগল বলে? তো এতদিন শুধু আমি শুনেছি তুমি পাগল, আজকে আমি বুঝতে পারলাম তুমি সিঙ্গেল পাগল না, তুমি ডবল পাগল। কারণ কি? বনের হরিণ ছেড়ে দিলে চলে আসবে? তুমি আমাকে বলতেছো এই ইহুদি ছেড়ে দাও হরিণী, আবার চলে আসবে? বনের কোনো প্রাণীকে ছেড়ে দিলে আবার চলে আসে? এটা কিভাবে ভাবলে? তাহলে আমি বুঝতে পারলাম তুমি যে পাগল, আজকে থেকে আমি আর বুঝতে বাকি নাই। আমার কোনো ধরনের সন্দেহ নাই, তুমি হচ্ছে পাগল। শুধু খালি পাগল নও, তুমি ডবল পাগল। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইহুদিকে বললেন, ইয়া ইহুদি, ছেড়ে দাও হরিণী, যতক্ষণ পর্যন্ত আসবে না তোমার কাছে আমি নজরবন্দি হয়ে থাকবো। তুমি হরিণ ছেড়ে দাও, হরিণ যদি না আসে তোমার কাছে আমি নজরবন্দি হয়ে থাকবো। ইহুদি হরিণ ছেড়ে দিল। হরিণ যাচ্ছে সামনের দিকে, আর বারবার পিছনের দিকে তাকায় আর কান্না করে। হরিণের জবান খুলে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলতেছে, এ মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইহুদির দরবারে আপনাকে আমরা জমা দিয়ে যাচ্ছি, ইহুদির দরবারে আপনাকে আমরা রেখে যাচ্ছি। হে রাসূল, আপনি বাইবেন না আমরা বনের হরিণ, আমরা বড়ি গিয়ে আটকা পড়ে যাবো। হে রাসূল, মাকে দেখি নাই অনেকদিন যাবো, মায়ের দুধ পান করি নাই অনেকদিন যাবো, কষ্ট পাচ্ছি, বনের মধ্যে যাব, এক নজর আমাদের মাকে দেখেই আপনার কাছে চলে আসবো। এইবার বনের কাছে গিয়েছে, এই বাচ্চাগুলা গিয়ে মাকে ডাক দিচ্ছে, মা গো আসো, তোমাকে দেখি না এই জন্য তোমার কাছে চলে আসছি, তোমার দুধ পান করি না এই জন্য পিপাসার্ত হয়ে চলে আসছি। কিন্তু জেনে রাখো গো মা, এমন একজন মহান ব্যক্তিকে ইহুদির দরবারে নজরবন্দি করে রেখে আসছি, যাকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন পুরো কিছুই সৃষ্টি করতেন না। হরিণ চলে আসছে বাচ্চাগুলার কাছে, আসিয়া যখন এই খবর পেয়েছে, হরিণ বলতেছে, এ বাচ্চারা, কাকে তোমরা ইহুদির দরবারে নজরবন্দি করে রেখে আসছো? যাকে ইহুদির দরবারে নজরবন্দি করে রেখে আসছো, ওই লোকের চেহারা না দেখা পর্যন্ত তোমাদের মুখে আমার স্তন দেব না। আগে ছিল বাচ্চা দুইটা, এখন মা সহ চলে আসছে। আগে ছিল দুইটা, এখন হরিণ হয়ে গেছে কয়টা? তিনটা। ইহুদির কাছে আসার পর ইহুদিকে বলতেছেন রাসূল, এই ইহুদি নেও হরিণ, আগে তো শুধু দুটি বাচ্চা রেখেছিলে আটকে, এখন মা সহ তোমাকে দিয়ে দিলাম। ইহুদি বলতেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর দেরি করা চাই না, মানুষের কাছ থেকে অনেক কিছুই শুনেছি,
সবকিছুই বোয়া। আমি বুঝতে পেরেছি তুমি সত্য নবী, তোমার পায়ে পড়ে এই মুহূর্তে আমি মুসলমান হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে ইহুদি মুসলমান হয়ে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ গোটা বিশ্ববাসীর জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, গাছগাছড়ার জন্য রহমত, মানুষের জন্য রহমত, আপনজনের জন্য রহমত, সাহাবাদের জন্য রহমত, গোটা বিশ্ববাসী মানুষের জন্য উনি রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহর গুণাগুণ নিয়ে কি আলোচনা করবেন? পৃথিবীর শ্রেষ্ঠ গুণের অধিকারী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মানুষ গুণের ভিত্তিতে যদি কোনো মানুষকে ভালোবাসতে হয়, তাহলে একচেটিয়া ভালোবাসার অধিকারী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটাই হাদিসের মধ্যে বলা হচ্ছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার জানের চাইতে, মালের চাইতে, সন্তানের চাইতে, পিতামাতার চাইতে অধিক মহব্বত রাসূলের প্রতি হবে না, ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু, আপনি মুমিন না। লা ইউমিনু, আপনি মুসলমান না। আপনি হাজি না, আপনি গাজী না, আপনি মুত্তাকি না, আপনি মুমিন না। আপনি যতক্ষণ পর্যন্ত রাসূলকে আপনার জীবনের চাইতে বেশি ভালো না বাসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাসূলের প্রতি অধিক মহব্বত এবং ভালোবাসা পোষণ করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।